আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যে জিনিসটা দেখব বলছিলাম যে আমাদের মডিফিকেশন দেখব কুইক সর্ট এবং মার্জ সর্টের উপর। এইগুলাই কিন্তু মেইনলি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমাদের ডিরেক্ট কোশ্চেন আসা থেকে এই ধরনের জিনিসগুলো বেশি আসবে। সো আমাদের কুইজে ওই জিনিসটা আসছে যে ফাইন্ড দ্য kth স্মলেস্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে। সো আমাদেরকে একটা স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করতে হবে অ্যারে থেকে, মানে একটা তম স্মলেস্ট এলিমেন্ট। ধরেন আপনাকে বলতে পারে যে সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট কোনটা, ফোর্থ স্মলেস্ট এলিমেন্ট কোনটা, ফিফথ স্মলেস্ট এলিমেন্ট কোনটা, এরকম একটা এলিমেন্ট অ্যারে থেকে বের করতে হবে। এইটার যেই প্রসেসটা সেটা হচ্ছে আমরা পার্টিশন করে আমরা করি, মানে কুইক সর্টে যা করছি এক্স্যাক্টলি তাই করব। কিভাবে করব? ধরেন এখান থেকে শুরু করা যায়। সো আমাদের কুইজের কোশ্চেনই এটা ছিল, যেখানে আপনাকে একটা অ্যারে দেওয়া ছিল, অ্যারেটা দিয়ে বলছে যে এইখানের থার্ড স্মলেস্ট এলিমেন্ট, এই যে কে এর ভ্যালুটা 3 দিয়ে দিছিল, থার্ড স্মলেস্ট এলিমেন্টটা বের করতে। অ্যান্ড সেটা বলাও ছিল যে থার্ড স্মলেস্ট এলিমেন্টটা হবে হচ্ছে 15, ঠিক আছে? তো আপনাকে দেখেন, আপনি বুঝাই যাচ্ছে যে এখানে যদি এটা ফার্স্ট স্মলার হয়, এটা সেকেন্ড স্মলার হবে, এটা থার্ড স্মলেস্ট হবে, রাইট? সো বুঝাই যাচ্ছে দেখে। এখন দেখে বুঝাই গেলে তো আর হবে না, আমাদেরকে হচ্ছে একটা অ্যালগরিদম দ্বারা করাইতে হবে, তাই না? সো অ্যালগরিদম দ্বারা কীভাবে দ্বারা করানো যায়? ফার্স্ট অফ অল কুইক সর্টের মতন, ঠিক আছে? আর কিছুই না। ধরেন আপনি এই পুরো অ্যারে থেকে কুইক সর্টে আমরা কি করি, ফার্স্টে একটা পিভট ধরি, ঠিক আছে? তো এখন কিছু জিনিস আমি হচ্ছে মডিফিকেশন করে বলবো, ঠিক আছে? কুইক সর্টে যখন আমরা করতাম, ইন্ডেক্স নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা ছিল না, ঠিক আছে? তো আমরা এই ধরনের প্রবলেম, যখন আমাদের এই প্রবলেমটা স্পেসিফিক্যালি সলভ করতে বলবে, তখন আমরা কি করব, ইন্ডেক্সটাকে সবসময় 1 থেকে ধরবো। কেন 1 থেকে ধরবো? তার কারণ হচ্ছে আমাকে এই যে স্মলেস্ট এলিমেন্ট যে বের করতে বলতেছে, এইটার জন্য মানে এটা ধরতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? এটা আপনি পরে পরে বুঝাচ্ছি, বাট জিনিসটা হচ্ছে ইন্ডেক্সটা সবসময় আমরা 1 থেকে শুরু করব, দ্যাটস ইট, এইটাই। আর পিভটটা যে ধরবো, আমরা ট্রাই করবো একটা কনভিনিয়েন্ট রুল ফলো করতে, যে হয় আমি একটা স্পেসিফিক জায়গা থেকে আর কি বারবার ডাকবো। যেমন আমি এখানে ধরে নিছি যে আমি সবসময় ফার্স্ট এলিমেন্টটাকে পিভট হিসেবে ধরবো। সো এইটা যদি আমি মনে রাখি, তাহলে প্রত্যেকবার আমার হচ্ছে আমি ফার্স্ট এলিমেন্টকে ধরবো। এটা জাস্ট আমার কাজের সুবিধার জন্য, ঠিক আছে? আসলে এটা এমন আহামরি কোনো কিছু ম্যাটার করে না, বাট স্টিল আমরা হচ্ছে একটা মানে প্রসেস ফলো করতে চাচ্ছি। তো ধরেন আপনার এরকম প্রবলেমে যদি হচ্ছে বলে যে এটা ফাইন করতে সুডো কোড দিয়ে অথবা হচ্ছে যেটা দিয়ে হোক, আপনি সব কিছু দিয়ে পারবেন। তো প্রথমে আমরা সিমুলেশন পার্টটা দেখি। তো আমাদের কি কাজ ছিল, প্রথম অ্যারে থেকে আমাকে কি করতে হবে, ফার্স্টে একটা পিভট ধরতে হবে। তো পিভট ধরলাম আমি 30, ঠিক আছে? পিভট ধরার পরে কি করতে হবে বলেন? পিভট ধরলেই কি বসে থাকলে হবে? পিভটকে তার ডিজায়ার পজিশনে বসাইতে হবে না? তো বসানোর জন্য কি করতে হয়, পিভটের থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে সেটা দেখতে হয় না? সো পিভটের থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে সে 7 নম্বর ইন্ডেক্সে বসবে। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 30টা আমার এখানে বসে গেল। ক্লিয়ার? এখন 30টা এখানে বসলে হবে, দেখতে হবে না যে 30-র বাম পাশে যারা আছে সবাই 30 থেকে ছোট কিনা, আর 30-র ডান পাশে যারা আছে সবাই 30 থেকে বড় কিনা, তাই না? এটা দেখতে হবে না? তো এটা আমরা দেখলাম। এইটা আমরা কি করলাম, এই যে এই লাইনে হচ্ছে আমরা এক লাইনে সব কিছু রিসাইজ করে ফেললাম, ঠিক আছে? এখন ধরেন আপনি যদি এরকম কাজ করেন যে আপনি চিন্তা করলেন যে সবাই তো ছোট, আমি হচ্ছে অনুমান করে এরকম করে ছোট ভ্যালুগুলো এখানে বসাই দিই, তাহলে কিন্তু ভুল হইতে পারে, ঠিক আছে? ওইটা কিন্তু আপনার প্রসেসটাকে আরও লেন্দি করে ফেলতে পারে। সো এর চেয়ে বেটার হয় আপনি হচ্ছে এই যে হিসাব করিয়ে হচ্ছে জিনিসগুলোকে সলভ করবেন। অ্যান্ড ওই জিনিসটা যদি আপনি করেন, তখন হচ্ছে এই এক্সামে হয়তো এটার জন্য মার্কসও রিডিউস হইতে পারে, যে আপনি একদম মুখস্থ হচ্ছে ছোটো ভ্যালুগুলো কীভাবে আন্দাজে বসাই দিচ্ছেন, ঠিক আছে? সো বেটার হয় আপনার এটা করতে বেশিক্ষণ কিন্তু লাগবে না, জাস্ট হচ্ছে এরকম করে আইজে দিয়ে যেটা দেখাইছিলাম ওরকম করে ফেলবেন। করলে হবে কি, আপনার এই লাইনের মধ্যে 30 থেকে সব ছোট এলিমেন্ট কিন্তু বামে চলে আসছে, 30 থেকে সব বড় এলিমেন্ট ডানে চলে আসছে। ক্লিয়ার? এখন কাজ কি? এখন কাজ হচ্ছে 30-র ইন্ডেক্স কত বলেন। আমার এখানে 30-র ইন্ডেক্সটা কত আসছে, মানে 30-র ডিজায়ার পজিশন কত? দেখেন 7 আসছে না? এটা 7 না? 1 2 3 4 5 6 7 না এটা? আচ্ছা, তাহলে আপনার পজিশনটা কত আসছে, 7 আসছে, তাই না? পজিশনটা আসছে 7। এখন আপনাকে চেক করতে হবে, কি চেক করতে হবে? আপনার পার্টিশন ইন্ডেক্স কত আসছে, 7 আসছে। সেই 7টা আর কে এর ভ্যালু কত, আপনাকে কে এর ভ্যালু দিছে না 3, মানে কততম স্মলেস্ট এলিমেন্ট, আপনি হচ্ছে এখন 7-এ আছেন,
আর আপনাকে বের করতে হবে কত 3 না, তার মানে আপনি অনেক বেশি দূরে চলে গেছেন না অলরেডি, মানে আপনাকে আপনার পার্টিশন ইন্ডেক্সটা 7 আসছে আর আপনাকে বের করতে হতো থার্ড স্মলেস্ট এলিমেন্টটা বের করতে হতো, আপনি 7 স্মলেস্ট এলিমেন্টে চলে গেছেন, তাই না? এই পার্টিশন ইন্ডেক্সটা মানে কি বলেন তো? ফাইনালি এই অ্যারেটা কি হবে, সর্টেড হবে না? তাহলে এখন আপনি 30 এর পারফেক্ট পজিশনে চলে গেছেন না, 30 তো এখানে ফিক্স থাকবে, তাহলে 30 এর ডিজায়ার পজিশন কত 7, তার মানে টেকনিক্যালি 30 হচ্ছে এই অ্যারের 7th স্মলেস্ট এলিমেন্ট, তাই না? তাহলে আপনি 7 স্মলেস্ট এলিমেন্টে আছেন, আপনাকে কি বলছে থার্ড স্মলেস্ট এলিমেন্ট বের করতে বলছে, তার মানে আপনাকে কি নিয়ে কাজ করতে হবে, এই পাশের অ্যারেটাকে নিয়ে কাজ করতে হবে না? বাইনারি সার্চের মতো, বুঝতে পারছেন? সবগুলো ইন্টারকানেক্টেড, মানে আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, যে আমি এটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য এখানে দেখাই। ধরেন 1 2 3 4 5 6, ধরেন আপনি এখানে আপনাকে বললাম যে থার্ড স্মলেস্ট এলিমেন্ট কত, তাহলে কত হবে থার্ড স্মলেস্ট এলিমেন্ট কত হবে 3 হবে না? এখন আপনি ধরেন এখন প্রথমবার সিমুলেশন করার পর আপনি এখানে আসেন, এটা কততম এলিমেন্ট, এটা হচ্ছে 6th স্মলেস্ট এলিমেন্ট না, তাই না? তাহলে এখন আপনাকে তো খুঁজতে বলছি থার্ড স্মলেস্ট এলিমেন্ট, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এইদিকে যাবেন না আরো, মানে আপনি 8 নিয়ে কাজ করবেন, বুঝতে পারছি? আপনার তো 8 কে আরো যদি থাকে 8 9 10 এগুলো নিয়ে তো আপনার কাজ করে লাভ নেই, কারণ এটা তো আরো বাড়বে, আপনাকে কাজ করতে হবে থার্ড স্মলেস্ট এলিমেন্ট নিয়ে, সো আপনাকে আরো কমাইতে হবে না? বাইনারি সার্চে কি করতাম, মিডের ভ্যালু যদি মিডের থেকে কম হইতো তাহলে আমরা বাম সাইডের অ্যারে নিয়ে কাজ করতাম, সেম জিনিস আপনাকে এখানে বললাম আমি থার্ড স্মলেস্ট এলিমেন্ট, তাহলে আপনাকে কি করতে হবে, এই কে এর ভ্যালু কত আসছে, মানে পার্টিশন ইন্ডেক্স 7 আসছে না, সো 7 এর থেকে কমে হচ্ছে আপনার যাইতে হবে, মানে টেকনিক্যালি আপনাকে এই অ্যারেটা নিয়ে কাজ করতে হবে। তো এখন আমরা এই পুরো জিনিসটা বাদ দিলাম, বাদ, তাহলে এখন এই অ্যারেটা নিয়ে কাজ করলাম, এই অ্যারেটা এখানে আনলাম, এখন এই অ্যারেটা আইনে কি করতে হবে, আবারও সেম কাজ, পিভট একটা ধরতে হবে, তো পিভট সবসময় আমি সামনের এলিমেন্টকে ধরি, এখানে 3 দিলাম, এখন 3 যদি দেই দেখেন এটা আবার কর্নার কেস হয়ে গেছে, দেখছেন পিভট যে ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট ধরলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই যে দেখেন পুরো একা হয়ে যায়, ঠিক আছে? বাট এখানে আমার কোনো অসুবিধা নেই, এখানে আমার ওই কুইক সর্ট আমি এখানে করতেছি না, তো এখানে দেখেন আমি এখানে 3 বসাইলাম আর বাকি পুরাটাকে আমি এখানে বসাইলাম। এখন বলেন 3 এর পার্টিশন ইন্ডেক্স কত, মানে 3 তো আমার পিভট ছিল, তাহলে 3 এর কি আমি ডিজায়ার ইন্ডেক্স পাই গেছি না, সেটা কত 1 না? তাহলে 3 এর ডিজায়ার ইন্ডেক্স 1, আর তার মানে আমি ফার্স্ট স্মলেস্ট এলিমেন্টে আছি, আর আমাকে কি বলছে থার্ড স্মলেস্ট এলিমেন্ট বলছে না, তাহলে আমাকে কি করতে হবে 1 এর পরের থেকে, মানে এখান থেকে একটু পর্যন্ত আবার সার্চ করতে হবে, তাহলে এখন এই যে এখান থেকে এখান পর্যন্ত সার্চ করব, পিভটটা কত এখন ধরলাম, ধরেন আমি 15 ধরলাম, আবারও প্রথম এলিমেন্ট কি ধরলাম, ঠিক আছে? তাহলে 15 যদি ধরি তাহলে পিভটের ডিজায়ার পজিশন কত হবে, 15 এর থেকে ছোট কে কে আছে, দুইজন আছে 1 2, তাহলে দুইজন বাদে আমি 15 কে বসাইলাম, এখন শুধু বসাইলে কি হবে, 15 এর বাম পাশে সবাইকে ছোট রাখতে হবে না, তাহলে ছোট রাখার জন্য আবার ওই কাজটা করলাম, করার পর এটা আসলো, রাইট? এখন বলেন 15 এর ডিজায়ার পজিশন তো 15 বসে গেছে, তাই না? সেটা কত, সেটা হচ্ছে 1 2 3, রাইট? তাহলে পার্টিশন ইন্ডেক্স আর আমার কে এর ভ্যালুটা সেটা কি ম্যাচ করে ফেলছে না? তাহলে আমার থার্ড স্মলেস্ট এলিমেন্ট কি হবে 15 হবে, বুঝতে পারছি? এটাই কিন্তু আপনার প্রবলেমে বলা হয়েছিল, আপনাকে থার্ড স্মলেস্ট এলিমেন্টটা বলা হয়েছিল বের করতে, সেটাকে আমরা সাকসেসফুলি বের করতে পারছি না, এটাই হচ্ছে আপনার কোশ্চেন। সো আপনাকে কুইজে এটাই বলছিল যে সিমুলেশন করে অথবা কোড করে আপনাকে দেখাইতে ফাইন্ড দ্য কেথ স্মলেস্ট এলিমেন্ট ইন অ্যান অ্যারে, ঠিক আছে? সো আপনাকে বেসিক্যালি এই কাজটাই করতে হইতো। এখন ধরেন আমি যদি পুরো জিনিসটা আরেকবার রিপিট করি, তাহলে যেটা হবে আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে, ক্লিয়ার? ভালো মতো মনোযোগ দিয়ে শুনেন, আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে, এখন এই অ্যারেটা যে দেওয়া থাকবে আপনাকে বেসিক্যালি ওই অ্যারেটা থেকে আপনার পিভট বের করতে হবে। তো আমি দুইটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রথম কথা আপনাকে মানে নর্মালি কুইক সর্টে আপনি হচ্ছে যেভাবে করে ইন্ডেক্সিং করেন সমস্যা নেই, বাট আচ্ছা ইন্ডেক্সিং এর কথাটা বলি, এই যে ধরেন আমি এখানে বারবার চেক করতেছিলাম যে পিভটের যে ইন্ডেক্সটা আছে সেটা কি আমার কে এর সমান কিনা, তো দেখেন আপনার এখানে এটার ইনটিউশনটা আমি আরেকটু ভালো মতন দেই, ধরেন 1 2 3 4 5, ধরেন
এটা 3টা কি থার্ড স্মলেস্ট এলিমেন্ট না, তার মানে এটা হচ্ছে থার্ড স্মলেস্ট এলিমেন্ট, তাই না? কিন্তু আমি যদি ইন্ডেক্সিং করতাম, ইন্ডেক্সিং তো নর্মালি শুরু হয় 0 থেকে, সো 0 1 2, দেখেন আমি এখানে 2 পাইলাম, ঠিক আছে, অ্যান্ড আমি এই 2টা কিন্তু টেকনিক্যালি এই থার্ড স্মলেস্ট এলিমেন্টটাকেই মানে ম্যাচ করতেছে, তাই না? সো এই কারণে যেহেতু এটা একটা কমে যাইতো, এই কারণে হয় আমি এখানে পরে 2+1 করে দিব, নাহলে আমি আগে থেকেই ইন্ডেক্সগুলোকে হচ্ছে 1 2 3 দিয়ে শুরু করব, ঠিক আছে, যাতে করে আমার গুনতে সুবিধা হয়, মানে গুনার সাথে ম্যাচ করে, ঠিক আছে। এই কারণে বেসিক্যালি আমি এই ধরনের প্রবলেম এটা 1 থেকে শুরু করব। তো শুরু করলাম, দেন আমি একটা পিভট নিব, পিভটটা আমি শুরুর এলিমেন্ট নিলাম, ঠিক আছে। শুরুর এলিমেন্ট নিছি কারণ হচ্ছে আমি একটা নর্মাল কনভিনিয়েন্ট মেথড ফলো করতে চাচ্ছিলাম, যাতে করে আমার ভুলটা কম হয়, যে বারবার আমি সেম কাজ করব, তো বারবার যাতে আমি সিমুলেশন করার যে সময় আমার যাতে কোনো ভুল না হয়। তো আমি পিভটটাকে 30 ধরলাম, দেন আমি কি করব, পিভট ধরার পর পিভটের এক্স্যাক্ট পজিশনটা বের করব। তো এটার জন্য আমি একটা ট্রিক্স বলছিলাম কি, পিভটের থেকে কয়টা ছোট এলিমেন্ট আছে সেটা যদি আপনি বের করতে পারেন, তাহলে ওই ছোট এলিমেন্টগুলোকে জায়গা দেওয়ার পরেই তো পিভট বসবে, তাই না? তো আপনার সুন্দর মতন পিভটটা কিন্তু তারপর বসে যাবে, ঠিক আছে। এরপরে কি করবেন আপনি, পিভটটা বসার পর পিভটের বাম পাশে সবাইকে ছোট থাকতে হবে। তো সেটার জন্য আমরা এই জিনিসটা করি, ওই যে আইজে দিয়ে দেখাইছিলাম সেটা, আপনি সবাইকে হচ্ছে ছোট করে ফেলছেন, অ্যান্ড পিভটের ডান পাশে সবাইকে বড় থাকতে হবে। দেন আপনি কি করবেন, পিভটের যে ইন্ডেক্সটা এটা কিন্তু অলরেডি এর আগের স্টেপই বের হয়ে গেছে, সো এই স্টেপটা আপনাকে করতে হবে, তাও কারণ এই স্টেপটা যদি না করেন তাহলে হচ্ছে পরে আপনি এটাকে ডিভাইড করার সময় ভুল করে ফেলবেন, মানে তখন তো আর এটা মিলবে না, তাই না? সো আপনাকে এটাকে এইভাবে সাজাইতেও হবে। বাট আপনার পিভটের যে ইন্ডেক্সটা যেটা পাইছেন সেটার সাথে আপনাকে যততম স্মলেস্ট এলিমেন্ট বের করতে বলা হয়েছে সেটাকে ম্যাচ করতে হবে। সেটা যদি বড় হয়ে যায়, মানে ধরেন পিভটের ইন্ডেক্সটা যদি বড় হয় তাহলে অবশ্যই আপনাকে বাম সাইড আরও বামে আসতে হবে, তাই না? যদি ছোট হয় তাহলে আরও ডানে যেতে হবে, তাই না? যেমন ধরেন এখানে কথার কথা, যদি এখানে এই যেমন এখানে হচ্ছে 1 আসছে, তাই না? তার মানে আপনাকে কি আরো ডানে যেতে হয়েছে না? সো এইটাই, যে বেশি বড় আসলে আপনি বামে যাবেন, বেশি ছোট আসলে আপনি ডানে যাবেন, দ্যাটস ইট। আপনি এই বামের অ্যারে নিয়ে কাজ করবেন, দেন আবারও হচ্ছে পিভট বের করবেন, পিভটের এক্স্যাক্ট পজিশন দিবেন, তারপর পিভটের বাম পাশে সবাইকে ছোট করবেন, ডান পাশে সবাইকে বড় করবেন, দেন এইভাবে হচ্ছে আপনি হচ্ছে দেন পিভটের ইন্ডেক্সের সাথে আপনি হচ্ছে ওই কে এর ইন্ডেক্সটা মিলাবেন, দেন একটা পয়েন্টে যে আপনার ভ্যালুটা চলে আসবে। ক্লিয়ার? তো এখন আসি এটার সুডো কোডটা কি হইতে পারে। ধরেন আপনাকে যদি কোশ্চেনে বলা থাকে যে লুকিং ফর থার্ড ফোর্থ ফিফথ বা এনি স্মলেস্ট বা মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন আমি যে কথাটা বললাম যে মিনিমাম এলিমেন্ট, ঠিক আছে, এখন এটা দেখলে যে আপনি ওই যে বাইনারি সার্চের ওই পিক ফাইন্ডার ওই কোডটা করে দিবেন, ব্যাপারটা কিন্তু তা না। সো আপনাকে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে এখানে আসলে কোনটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি এখানে হচ্ছে কেথ স্মলেস্ট এলিমেন্ট এই হিন্টটাই দেওয়া থাকে বেশিরভাগ জায়গায়, তো আপনি দেখলে বুঝবেন। সো এখন এখানে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ধরেন আপনি শুরু করছেন, তো ধরেন আপনার শুরুটাই যদি শেষ হয়ে যায়, তার মানে কি, ধরেন আপনার অ্যারেতে একটাই এলিমেন্ট আছে, ধরেন 7 আছে, এখন 7 একটাই যদি এলিমেন্ট থাকে তার মানে একটাই তো হচ্ছে কি হবে, স্টার্ট হবে, একটাই তো এন্ড হবে, একটাই তো আপনার ডিজায়ার্ড ভ্যালু হওয়া উচিত, তাই না? সেটা যদি হয় তাহলে হচ্ছে আপনি এটাকে কি করবেন, রিটার্ন করে দিবেন। আবার এরকম হতে পারে না, ধরেন আপনাকে একটা জিনিস খুঁজতে বের করা হয়েছে সেকেন্ড স্মলেস্ট এলিমেন্ট, ধরেন পুরো অ্যারেতে কোনো স্মলেস্ট এলিমেন্টই নাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কি কিছু রিটার্ন করবে না, তখন হচ্ছে রিটার্ন করবে -1। এছাড়া কি হবে, এছাড়া আমরা কি করতাম, ইন্ডেক্সটা বের করতাম না। সো এই যে পার্টিশন ফাংশনটা কল দিয়ে ইন্ডেক্স বের করলাম, এখানে কিন্তু আপনার পার্টিশন ফাংশন লিখতে হবে না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এইভাবে বসাই দিলেই হবে। ওই 220-র মতো যে কয়েকটা বেসিক করতে আমাদের লেখা লাগতো না, ওরকম আর কি। দেন আপনার ইন্ডেক্সটা যদি কে এর সমান হয়ে যায় কি করব, রিটার্ন করব। যদি কে এর থেকে ছোট হয় কি করব, ডান সাইডে যাব, তাই না? যদি কে এর থেকে বড় হয় তাহলে কি হবে, বাম সাইডে আসবো, দ্যাটস ইট। এটাই এই দুটো কন্ডিশন দেওয়া আছে, এটা করলেই হয়ে যাবে। আপনার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস যদি আসে তাহলে টেকনিক্যালি আপনি হচ্ছে n/2 করতেছেন, সো এটা বিগ অফ এনই থাকলো, ওয়ার্স্ট কেসে হচ্ছে বিগ অফ এন স্কোয়ার হয়েছে। এখন ওয়ার্স্ট কেসে কেন এন স্কোয়ার হয়েছে সেটা তো বুঝছেন, ওই যে কুইক সর্টের মতনই, কুইক সর্টের কিন্তু ওয়ার্স্ট কেসে এন স্কোয়ার হয়। কেন, ওই যে পিভটটাকে আমি বারবার হচ্ছে কর্নার করে ধরতেছি, বেসিক্যালি এই কারণে, এখানে ওই সেম লজিকই, ঠিক আছে।
সো এরপর আমাদের একটা জিনিস আসে, সেটা হচ্ছে আমাদের কাউন্ট ইনভার্সন। সো কাউন্ট ইনভার্সন জিনিসটা কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কাউন্ট ইনভার্সন হচ্ছে আমাদের মার্জ সর্টের একটা মডিফিকেশন, ঠিক আছে? তার আগে আমরা বুঝি যে কাউন্ট ইনভার্সন জিনিসটা কি। ধরেন কাউন্ট ইনভার্সন জিনিসটা হচ্ছে, ধরেন আপনাকে একটা অ্যারে দেওয়া আছে, ঠিক আছে? এখন এটা কিন্তু মার্জ সর্টের মডিফিকেশন, ঠিক আছে? তো সেটা কিভাবে আসলো সেটাতে আমি যাচ্ছি। তো কনসেপ্টটা হচ্ছে এরকম যে দুইটা এলিমেন্ট, ধরেন 1 আর 2 আর 1, এই দুইটা এলিমেন্টকে আমি ইনভার্সন বলতে পারবো তখনই যখন ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্ট থেকে গ্রেটার থাকবে। ক্লিয়ার? তাহলে ফর্মস এন ইনভার্সন ইফ এ অফ আই ইজ গ্রেটার দেন এ অফ জে, ফর এক্সাম্পল এই যে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনার দেখেন 2 আর 4, এটা কি ইনভার্সন হবে? ফার্স্ট এলিমেন্ট কি সেকেন্ড এলিমেন্ট থেকে গ্রেটার? তাহলে হবে না, আর এগুলা ইনভার্সন হবে। বুঝতে পারছি? এখন আসি ইনভার্সন আসলে কেমনে করি। ইনভার্সন বেসিক্যালি মার্জ সর্টের মতন করে করি। মার্জ সর্টের কেন আসলো এখানে? কারণ দেখেন মার্জ সর্টে একটা মজার জিনিস হইতো, মজার জিনিসটা দেখানোর জন্য আমি মার্জ সর্টে যাই। ধরেন এটা হচ্ছে আমার একটা মার্জ সর্ট, ঠিক আছে? হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আপনার মার্জ সর্টটা, ঠিক আছে? একটা জিনিস দেখেন, এই যে এখানে আমি মার্জ সর্ট লিখলাম, আচ্ছা আমি এটা হচ্ছে লিখে দেখাই। ধরেন মার্জ সর্টে এরকম দুই সাইড থেকে দুইটা জিনিস আসে, তাই না? এই দুইটা জিনিস কি সর্টের অবস্থায় আসে না, তাই না? দুই সাইড থেকে দুইটা সর্টের অবস্থায় জিনিস আসে, তাই না? আচ্ছা, এটা খুবই প্রেডিক্টেবল হয়। ধরেন এরকম আসছে, এরকম কিছু একটা আসছে, ঠিক আছে? এখন বলেন মার্জ সর্টে, আচ্ছা এটা তো সর্টেড হইলো না, ধরেন 1 0 2 4, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন দুইটা জিনিস কিন্তু সর্টেড অবস্থায় আসে, এই যে দেখেন এখানে কিন্তু সর্টেড অবস্থায় দুইটা জিনিস আসছে না, এটা মার্জ হয়ে একসাথে হবে। তো এখন ধরেন সর্টেড অবস্থায় দুইটা জিনিস আসছে, এখন আমি বলছি কি ইনভার্সন পেয়ার মানে কি, প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্ট থেকে বড় হইতে হবে। আপনি এখানে একটু কম্পেয়ার করেন তো মার্জ করার আগে, যে এখানে ধরেন আমি আই দিলাম দুইটা পয়েন্টার, এখানে দিলাম জে, দেখেন তো 5 আর 1 এই দুইটা কি ইনভার্সন হবে না? কারণ 5 1 এর থেকে বড়। বুঝতে পারছি? আচ্ছা, আবার দেখেন তো 5 আর, তাহলে এটা যেহেতু হয়েছে ইনভার্সন, আমি এটাকে বাদ দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে হচ্ছে আমি এখানে নিলাম। এবার বলেন 5 আর 0 এটা কি ইনভার্সন হবে? অবশ্যই হবে। তাহলে 5 আর 0, তাই না? বাদ দিলাম। 5 আর 2 ইনভার্সন হবে না? হবে। তাহলে হইল। 5 আর 4 ইনভার্সন হবে না? হবে। তাহলে হইল। তাহলে দেখেন তো আমি খুব ইজিলি হচ্ছে জিনিসগুলো বের করতে পারলাম না এই মার্জ সর্টের মতন করে, মানে এতটুকু যদি আমি পাইতাম মার্জ সর্ট থেকে, তাহলে কি আমার বাকি কাজটা করাটাই খুব ইজি হইতো না? রাইট? এখন দেখেন আমি যেভাবে করতেছি, আমার জাস্ট ইনভার্সনের কয়টা পেয়ার হয়েছে সেটা জানা লাগবে। তাহলে সেইটা জানতে পারবো আরো ইজিলি, আরো একটা এফিশিয়েন্ট মেথডে। কিভাবে চিন্তা করেন তো, ধরেন এই যে আমি এখানে হচ্ছে যেগুলাকে কাইটে দিলাম, ধরেন আমার প্রথমে কি ছিল, এটা ধরেন হচ্ছে আই ছিল, রাইট? অ্যান্ড এটা হচ্ছে আমার জে ছিল। বুঝতে পারছি? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এইখানে হচ্ছে আমার 5 আছে, এখানে 1 আছে, তার মানে এরা দুইজন ইনভার্সন হবে। দেখেন 5 যদি ইনভার্সন হয়, এটা তো একটা সর্টেড অ্যারে না, মানে এই সাব অ্যারেটা তো সর্টেড, এই সাব অ্যারেটা তো সর্টেড। তাহলে 5 যদি 1 থেকে বড় হয়, তার মানে ডেফিনেটলি 5 এর পরে যারা আছে তারাও 1 থেকে বড় হবে। বুঝতে পারছি কথাটা? তার মানে 5 যদি 1 সাথে ইনভার্সন করতে পারে, তার মানে 6ও করতে পারবে, 7 9ও করতে পারবে। তাহলে আপনার তো একটা চেক করার মাধ্যমে কয়টা পসিবল করতে পারবে সবগুলো আপনি বের করে ফেলতে পারতেছেন না? ধরেন আমি যদি এখানে নাম্বারগুলোকে কাউন্ট করি, ধরেন 5, প্রথমে 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 5 দেখবো যে 5 কি 1 সাথে করতে পারে কিনা। তো 5 যদি 1 সাথে করতে পারে, মানে অলরেডি 5 কত বড়, তাহলে 5 এর পরে যারা আছে তারা তো অবশ্যই আরো বড় হবে, করতে তো পারবে। তার মানে টোটাল কয়টা হবে? 1 2 3 4টা হবে না? তাহলে টোটাল 4টা পেয়ার হবে না 1 এর সাথে? 5 1 6 1 7 1 9 1।
বুঝতে পারছি? এবার দেখেন 5 এর কাজ শেষ, 1 এর কাজ শেষ, না 5 এর কাজ শেষ না, 1 এর কাজ শেষ, এক এক চেকেই কিন্তু আমি পুরোটা করে ফেলছি। এবার আসেন যে এখানে, এবার বলেন 5 তো 0 থেকে বড়, তাই না? তাহলে 5 যদি 0 থেকে বড় হয় তাহলে 5 আর 0 ইনভার্সন করবে না? অবশ্যই করবে। 5 যদি করতে পারে তাহলে 6 7 9 ও করবে না? তাহলে এখানেও 4টা হবে না? কথা বুঝতে পারছেন? এবার আসেন এখানে, জে এর ভ্যালু কত আছে? 2 আছে। এখন বলেন জে এর ভ্যালু 2, 5 কি 2 এর থেকে বড়? অবশ্যই বড়। তাহলে 5 যদি বড় হয় তাহলে বাকি তিনটাও বড় হবে না? তাহলে টোটাল 4টা করতে পারবে। আবার দেখেন এখানে 4 আছে। আচ্ছা আমি এখানে 4 না দিয়ে এখানে হচ্ছে আমি একটু ধরেন 9 দিলাম, 9 না, ধরেন এখানে আমি 10 দিলাম, ঠিক আছে? এখন বলেন 5 কি 10 এর থেকে বড়? বড় না। তাহলে আমি আইটাকে চেঞ্জ করে এখানে আনবো। 6 কি 10 এর থেকে বড়? বড় না। তাহলে আইটাকে চেঞ্জ করে আমি এখানে আনবো। 7 কি 10 এর থেকে বড়? বড় না। তাহলে 7 কে চেঞ্জ করে আমি এখানে আনবো। বলেন 9 কি 10 এর থেকে বড়? আচ্ছা 9 আর 9 যদি থাকতো তাও কিন্তু হইতো না। ফার্স্ট এলিমেন্টকে অবশ্যই সেকেন্ড এলিমেন্ট থেকে বড় হইতে হবে। তাহলে 9 কি 10 এর থেকে বড়? বড় না। তাহলে এটাও বাদ। তার মানে এখানে আর কোনো ইনভার্সন হবে না। আর যে এখানে থাকে তো লাভ নেই, এটাও বাদ। তার মানে টোটাল ইনভার্সন হচ্ছে আপনার 12টা। বুঝতে পারছি? তাহলে দেখেন মার্জ সর্টের একটা সিম্পল ইমপ্লিমেন্টেশন দিয়ে আর 2 পয়েন্টার্স মেথড দিয়ে কি আমরা খুব ইজিলি জিনিসটা সলভ করতে পারলাম না? এটাই হচ্ছে আমাদের কাউন্ট ইনভার্সনের প্রবলেম। সো কাউন্ট ইনভার্সন রিলেটেড প্রবলেম যখন আপনাকে বলবে তখন ডিরেক্টলি এভাবেই বলে দিবে। অলদো আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আপনাদের কোন সেমিস্টারেই যেন আসছিল, সো হচ্ছে অনেক আগের একটা সেমিস্টারে আসছিল। সো বেসিক্যালি হচ্ছে ওইটাই হচ্ছে কাউন্ট ইনভার্সনের প্রবলেম ছিল। সেই জিনিসটা কিন্তু আবার রিপিট হওয়ার চান্সেস আছে। মেবি হচ্ছে এই যে এখানে দেখেন, এই যে এখানেই কিন্তু সেটা এখানে বলছে যে একটা মিসিং নাম্বার বের করতে, এইটা মেবি না, বাট কাউন্ট ইনভার্সনে একটা প্রবলেম আছে যেখানে হচ্ছে আপনাকে ক্লিয়ারলি এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। যদি আমি হচ্ছে আপনাকে দেখাই প্রবলেম স্টেটমেন্টটা, তাহলে হচ্ছে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে পুরো প্রবলেমটা বেসিক্যালি এরকম হবে, ঠিক আছে? যে ধরেন আপনাকে হচ্ছে দেন অর ইকুয়াল, এই যে এরকম একটা কিছু দিয়ে দিবে যে দুইটা এলিমেন্ট ইনভার্সন ফর্ম করতে পারবে যদি কন্ডিশনটা এরকম হয়। সো এরকম কন্ডিশন দিয়ে হচ্ছে আপনাকে কোশ্চেন দেওয়া হবে। বুঝতে পারছি? তো এই কোশ্চেন দেখলেই হচ্ছে আপনি বুঝবেন যে হচ্ছে এখানে এটার কথা বলা হয়েছে, ঠিক আছে? এই যে ধরেন এখানে খুব সুন্দর মতো জিনিস দেখানো হয়েছে যে এই যে প্রবলেম স্টেটমেন্ট কাউন্ট দ্য ইনভার্সনস ইন এ গিভেন অ্যারে। তো আপনাকে যে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যে এখানে ইনভার্সন কয়টা হয়েছে? টোটাল 10টা। কিভাবে? 3 1 3 2 5 1 5 2 এভাবে। সো এই জিনিসটা করার কোডটা হচ্ছে আপনাকে লিখতে হবে বা সিমুলেশনটা লিখতে হবে, তাহলে আপনি সুন্দর মতন এখানে পারবেন। বুঝতে পারছি? এখন ধরেন আমি এখানে ওই জিনিসটা এখন করতেছি যা আপনাকে বুঝাইলাম। ধরেন আপনার এটা এটা হচ্ছে আপনার দুইটা মার্জ সর্ট থেকে অ্যারে বের হয়েছে, এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে। এখন কথা হচ্ছে তাহলে আমি কিভাবে বুঝবো এটা মার্জ সর্ট থেকে বের হয়েছে? ধরেন এই প্রবলেমটাই কিন্তু আমরা সলভ করতে, এই যে এই অ্যারেটা আপনাকে দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনি মার্জ সর্ট করে দুই ভাগে ভাগ করতে পারবেন না? এই যে আমি দুই ভাগে ভাগ করলাম, 3 5 6 9 1 2 7 8 শেষ। এখন আপনাকে কি করতে হবে? এই যে দুই ভাগে আপনি ভাগ করছেন, আপনাকে এটাকে দেখতে হবে এটা কি সর্টেড নাকি। সো এই জিনিসটা কিন্তু সর্টেড না। সো এই জিনিসটাকে আপনাকে সর্ট করে নিতে হবে। সো এখানে আরেকটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে জিনিসটা কি সর্টেড? ও হ্যাঁ, এখানে তো সর্টেডই আছে। সো এখানে কোনো ভুল নাই। মানে মেন কথা হচ্ছে আপনাকে এই যে এইটা আপনি মার্জ করে এখানে বসাইছেন, এই প্রত্যেকটা এলিমেন্ট সর্টেড রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আপনি এ পাশেরটাও সর্টেড আছে, এ পাশেরটাও সর্টেড আছে, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আছে, তাহলে সমস্যা নেই। এখন আপনি এখানে একটা পয়েন্টার নেন আই, আর এখানে একটা পয়েন্টার নেন জে। কি করব? 3 কি 1 এর থেকে বড়? হ্যাঁ অবশ্যই বড়। এই যে ইয়েস 3 ইজ গ্রেটার, এই যে ইয়েস 3 ইজ গ্রেটার দেন 1। সো এখন 3 যদি 1 এর থেকে বড় হয় অবশ্যই 5 6 9 তিনজনই বড় হবে। তাহলে এখানে টোটাল কয়টা হয়?
টোটাল হচ্ছে 4টা হয়। এখন কথা হচ্ছে আপনি 4টা বুঝছেন কেমনে, এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা যে মিড মাইনাস লেফট প্লাস 1, রেঞ্জের মতনই আর কি, যে মিড মানে লাস্টেরটা থেকে শেষেরটা মাইনাস করব, তারপর 1 করব যোগ, তাহলে ইনভার্সন কাউন্ট আসে 4, এই 4টা আপনি এখানে কাউন্টের মধ্যে বসাই দিয়েছেন, ঠিক আছে। এইভাবেই পরীক্ষার হলে আপনি সিমুলেশন দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার 1 এর কাজ শেষ। এখন আসেন 2, 3 কি 2 এর থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে 3 যদি 2 এর থেকে বড় হয়, এটা তো সর্টেড অ্যারে, মানে ধরেন 10 যদি 2 এর থেকে বড় হয়, তো একটা অ্যারে আছে 10, 11, 12, 13, তাহলে সবাই তো 2 এর থেকে বড়ই হবে, তাই না? তাহলে আপনি এখানে 5, 6, 9 সবাই হচ্ছে 2 এর থেকে বড় হবে, এই কারণে আরও 4 যোগ হইলো, ঠিক আছে। এবার আসেন 7 এ চলে আসছে, তাহলে 3 কি 7 এর থেকে বড়? না। তাহলে এটা কাইটে আমরা চলে যাবে পরেরটাতে। 5 কি 7 এর থেকে বড়? না, বাদ। 6 কি 7 এর থেকে বড়? না, বাদ। তাহলে 9 কি 7 এর থেকে বড়? হ্যাঁ, 9 কিন্তু 7 এর থেকে বড়। এখন ধরেন 9 লাস্ট এলিমেন্ট, তো এখানে আর কিছু নাই। 9 7 এর থেকে বড়, ওইটার একটা কাউন্ট হলো। এরপরে এইটাই গেল, তাহলে 9 কি 8 এর থেকে বড়? হ্যাঁ, তাহলে ওটার জন্য আরেকটা কাউন্ট হলো। তাহলে এখন টোটাল কাউন্ট হচ্ছে 10। এই যে এখানে লিখেও দিছি আমি কোনটা কেন হয়েছে। যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে ধরেন 3 যদি 1 এর থেকে বড় হয়, তাহলে আমি যেটাকে বাড়াবো, আর ধরেন কোন এই পাশেরটা যদি এটা থেকে ছোট হয়ে যায়, তাহলে আমি আই কে ইটারেট করব। এখানে খুব সুন্দর মতো ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে, তো এটা জাস্ট পড়লে আপনি বুঝবেন। এন্ড আমার ইনভার্সন পেয়ারগুলো হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে আপনি দেখেই বুঝতেছেন কোনটা কোনটা পেয়ার, ওটা আপনি লিখে দিবেন। আমি কিন্তু বেসিক্যালি এই প্রবলেমটাকেই হচ্ছে সিমুলেট করে দেখাইছি, এক্স্যাক্টলি এই অ্যারেটাকেই সিমুলেট করে দেখাইছি। দেখেন ইনভার্সন কাউন্ট হচ্ছে 10 চলে আসছে, সো তার মানে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। সো এটার যে কোডটা, ওইটা হচ্ছে আপনারা হচ্ছে ওটা আপনাদের জন্য হোমওয়ার্ক। সো দ্যাটস ইট ফর টুডে।